আজ রবিবার 7ই চৈত্র 2026 সালের 22শে মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই দিনটি অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। বছরটি কিন্তু সূর্যের বছর। আর মঙ্গলমন্ত্রী, দেখুন সূর্য কিন্তু বর্তমানে শনির সাথে আছে এবং সূর্য শনির নক্ষত্রে গোচর করছে, যার জন্য যত বেশি সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করবেন এবং পিতার সেবা করবেন, ততই কিন্তু সময় সুযোগ আপনার বেটার পরিগণিত হবে। একই সাথে বলবো যে দেখুন, আপনারা অনেকেই বলেন যে আমি ডেলি একই কথা বলি। কেন বলি? তার কারণ আমি প্রতিদিনই আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থ, আপনাদের বিজনেস, আপনাদের চাকরি, আপনাদের প্রেমের জীবন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের রাজনৈতিক জীবন, আপনাদের গার্হস্থ্য জীবন, এই কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করি এবং এই কয়েকটি ক্ষেত্র ধরেই বলি যে কোন ক্ষেত্রটা আজ ভালো, কোন ক্ষেত্রটা আজ খারাপ। যেহেতু প্রতিদিন এই একই কয়েকটি সেক্টর বা ক্ষেত্র নিয়ে কথা বলছে, রিপিট মনে হতে পারে, কিন্তু লক্ষ্য করে দেখবেন আজ যদি বলি পরিবার ভালো, কালও পারিবারিক দিকটা ভালো যাবে এমনটা কিন্তু বলছি না। ডে বাই ডে চেঞ্জ হতে থাকে, প্রতিদিন চেঞ্জ হতে থাকে, কিন্তু এই কয়েকটি বিষয়ের উপরেই আমরা কথা বলে থাকি, মাথায় রাখবেন। এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঙ্গারক যোগ চলছে, জড়ত্ব যোগ চলছে, শনি সূর্যের কম্বিনেশন চলছে। তাহলে সাপ্তাহিক রাশিফল যারা দেখেননি, ইমিডিয়েট দেখে নিন, অত্যন্ত লাভান্বিত হবেন। রামনবমীও কিন্তু আসছে সপ্তাহে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর দেখুন, এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা, আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয়। এর জন্য এনিটাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নেবেন না। কোনো প্রকার ভ্রমণ বা জার্নি আজ অ্যাভয়েড করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। বাড়ির আশপাশের ছোটোখাটো ব্যাপারে অতিরিক্ত কিছু অর্থ ব্যয় হবে, যা মানসিক চাপকে বাড়াতে পারে। আজ চাকরিজীবী যারা আছেন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে সাক্ষাৎ আজ আপনারা করতেই পারেন। আজ সময় পেরিয়ে তো যায়, এজন্য পুরনো কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ আজ আপনারা করতেই পারেন। পুরনো দিনের স্মৃতিকে রোমন্থন করতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও দাবদাবা খ্যাতি এগুলি 100% বাড়বে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। গৃহের ফেলে রাখা কাজ বেশ কিছুটা সময় কিন্তু নিয়ে নেবে, মেজাজ যেন হারাবেন না।